আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিস্টার ট্রিপল আর এবং আমি আমার ইউটিউব জার্নিতে প্রথমবারের মতো আমার রুম ট্যুর অথবা গেমিং সেটআপ নিয়ে কোনো একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও দেখিয়ে নেই। এই যে মনিটরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে তো অলরেডি বলে রেখেছিলাম আমি ফিউচারে ভ্লগ আপলোড করতে পারি, কিন্তু আমার সর্বপ্রথম ভ্লগটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। অনেক জায়গাতে অনেকবার আমি এই জিনিসটা বলেছি এবং এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার সর্বপ্রথম ভ্লগের ভিডিওটা, যেটা অবশ্য আজকের এই ভিডিওর সাথে আমি আপলোড করতে চেয়েছিলাম। এবং সেই উসিলাতে এই ভিডিওটা আবার নতুন করে এত বছর পরে যে আমি যখন দেখলাম তখন বুঝতে পারলাম না, এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং এর থেকে অনেক বেশি স্পেশাল কোনো দিনেই মেবি এই ভিডিওটা আমি আপলোড করব। কিন্তু ওগুলো আসল কথা না, আসল কথা হচ্ছে এই ভিডিওটা থেকে তোমাদের কয়েকটা জিনিস দেখা লাগবে। এক হচ্ছে এই যে এই চেয়ারটা, দ্বিতীয় হচ্ছে এই যে টেবিলটা, এরপর এই কিবোর্ডটা, এরপর এই মনিটরটা এবং আমাদের সিপিইউ। এর মধ্যে দেখো পলিথিন এখনো পর্যন্ত কিন্তু লাগানো রয়েছে, মানে এই পিসিটা যখন আমি নতুন নিয়েছিলাম তার কিছুদিন পরে এই ভিডিওটা করা হয়েছিল এবং এটাই কিন্তু ছিল আমার সর্বপ্রথম বিল্ড করা পিসি। এবং এই ভিডিওতে যে পিসিটা তোমরা দেখতেছো সেটার কনফিগারেশন গুলো তোমরা এখানে দেখতে পারবে। আমরা মাদারবোর্ড হিসেবে X570 নিয়েছিলাম, প্রসেসর হিসেবে Ryzen 7 3700X নিয়েছিলাম, র্যাম টোটাল মিলে 8GB করে চারটা নিয়েছিলাম, মানে 32GB। হার্ড ডিস্ক নিয়েছিলাম হচ্ছে 4TB এর, এসএসডি নিয়েছিলাম 500GB এর, আর গ্রাফিক্স কার্ড হিসেবে ছিল 2070 সুপার। এবং এই পিসিটা বিল্ড করা হয়েছিল 2020 সালে। ওই টাইমে কিন্তু আমার সর্বপ্রথম পিসিটা আমি বিল্ড করি এবং সেই সময় হিসেবে কিন্তু খুবই ভালো একটা পিসি আমি বিল্ড করি। এখন এই জিনিসগুলো কেন আমি তোমাদেরকে বলতেছি, আমার এই সর্বপ্রথম বিল্ড করা পিসিটা কিন্তু বিল্ড করা হয় 2020 সালে আর এখন 2026 চলতেছে, কিন্তু তারপরেও এই যে টেবিলটা দেখতেছো আমি কিন্তু এখনো পর্যন্ত ওই টেবিলেই রয়েছি। যে কিবোর্ডটা তোমরা দেখতেছো ওই সেম টু সেম কিবোর্ড, A4 টেকের কিবোর্ড, সব থেকে সস্তা কিবোর্ড। যেইটা আমার কাছে আগে ছিল সেটাই রয়েছে, শুধুমাত্র চেঞ্জেস হয়েছে যে ওইটাই ময়লা ছিল না আর এইটাই অনেক অনেক ময়লা। আসলে এগুলো ময়লা না ভাই, এটা উঠে না। মাউস শুধুমাত্র আমাদের চেঞ্জ হয়েছে, তারপরেও যে মাউসটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে। স্পিকার যেগুলো দেখছো সেগুলো এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে রয়েছে। মনিটরও কিন্তু এখনো পর্যন্ত ওই মনিটরটাই আমার কাছে রয়েছে। সিপিইউ যেটা দেখতে পাচ্ছ সেম সিপিইউটাও কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে। এই দেখো গাইজ, আমাদের প্রসেসর হিসেবে এখনো পর্যন্ত এই পিসিতে Ryzen 7 3700X 8 কোর রয়েছে। মেমোরি হিসেবে এখনো পর্যন্ত ওই যে 32GB লাগিয়েছিলাম, 32GB এনাফ, অবশ্য 32GB রয়েছে। হার্ড ডিস্ক আমরা নিয়েছিলাম হচ্ছে 4TB এর, এখনো পর্যন্ত 4TB রয়েছে। এসএসডি কিন্তু আমরা নিয়েছিলাম হচ্ছে 500GB এর, 500GB রয়েছে। জিপিইউটা দেখো এখনো পর্যন্ত কিন্তু 2070 সুপারটাই রয়েছে। এই হচ্ছে আসলে কাহিনী। আমি আমার জীবনে সর্বপ্রথম যে পিসিটা বিল্ড করেছিলাম 2020 সালে, সেই পিসিটাই এখনো পর্যন্ত সেম টু সেম অবস্থাতে আমার কাছে রয়েছে, যার কারণে আমি তোমাদের জন্য এত দিন পর্যন্ত কোনো রকমের সেটআপ ট্যুর বানাইনি, শুধুমাত্র এই একটা সেটআপ ট্যুরই বানিয়েছিলাম। বলা যায় যে সর্বপ্রথম ভ্লগ যেটা আমরা করেছিলাম। এবং এই ভিডিওর ভিতরে অবশ্যই আমি বলে দিয়েছিলাম যে এই ভিডিওটা আসলে আমার জন্য অনেক বেশি স্পেশাল, তো আমি যেন সব থেকে বেশি স্পেশাল কোনো মুহূর্তে এটা আপলোড করি, যার কারণেই আমি এই ভিডিওটা আজকে আপলোড করতে পারছি না। বলা যায় যে এই ভিডিওটা যদি আজকে আপলোড করি তাহলে আমার অতীতে ট্রিপল আর এর সাথে ধোকা দেয়া হবে। তো আপাতত এটা আমরা রেখে দিলাম আরো অনেক স্পেশাল কোনো একটা দিনের জন্য। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ এটা অনেক স্পেশাল কোনো দিনে আপলোড হবে। এটাই যে আমি আমার সেটআপে কোনো রকমের আপডেট করিনি, আসলে আপডেট করার মতো প্রয়োজনও আমার হয়নি। আমার কিন্তু একটা মনিটর, একটা পিসি, এইটার মধ্যেই কিন্তু আমি আমার ফার্স্ট চ্যানেলে যত ভিডিও করি, ফার্স্ট চ্যানেলের ভিডিওগুলো পিসিতেই রেকর্ড হয়, খেলি তো ফোনে। কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলে যত ভিডিও রয়েছে 90% ভিডিও কিন্তু পিসি গেমের। যেই গেমগুলো খেলিও কিন্তু আমি এই পিসিতে, যে পিসিতে আমাদের জিটিএ ইনস্টল রয়েছে, মাইনক্রাফট ইনস্টল রয়েছে, এই গেমগুলো খেলি এই পিসিতে। এই গেমগুলো খেলার সময় এই পিসিতেই আমি রেকর্ড করি, তাও আবার হায়ার বিট রেটে। এবং রেকর্ড করা হয়ে গেলে কিন্তু এই পিসিতেই আমি আবার সেগুলো এডিট করি। আর তোমরা তো জানো আমার মেইন চ্যানেলে ফ্রি ফায়ারের ভিডিও কিন্তু প্রত্যেকটা দিন আপলোড হয়, কোনো একটা দিনও আমি মিস করি না। আমি গেম মোবাইলে খেলে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো কিন্তু এই পিসিতে এডিট করে করে আপলোড করেছি। তো আপাতত এই পিসি চলতেছিল ভাই, কিন্তু ফাইনালি আমরা আমাদের এই পিসির সেটআপটা পুরোপুরি চেঞ্জ করতে যাচ্ছি। যেটাতে কাজ করে আমার এই পর্যন্ত আসা, ফাইনালি আমরা সেটা চেঞ্জ করতে যাচ্ছি, যার কারণে মেবি এই ভিডিওটা আমি আপলোড করতেছি। ফাইনালি একটা সেটআপ ট্যুর অথবা রুম ট্যুরের ভিডিও করতেছি। কিন্তু শুধুমাত্র এই পিসি না, এই পিসি ছাড়াও এখনো পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক কিছু কিন্তু দেখানো বাকি রয়েছে। এই সব কিছু তোমাদেরকে এক এক করে দেখাবো, মানে পুরো রুমটার একটা ট্যুর দিব। কিন্তু তার আগে থ্যাংক ইউ এই পিসি কে। আমার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে এই পিসির সাথে। নতুন একটা বিল্ড যে করতেছি, নতুন একটা পিসি আসলে এটাকে তোমরা আর দেখতে পারবে না, কিন্তু এটার সাথে আমার অনেক 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 স্মৃতি জড়িত রয়েছে, যার কারণে অনেক বেশি মিস করবে এটাকে।
থ্যাংক ইউ পিসি, থ্যাংক ইউ। শুধুমাত্র পিসি না, পিসির প্রত্যেকটা জিনিস, যেমন এই কিবোর্ডটাও যতটাই সস্তা হোক না কেন, এটার সাথেও আমার অনেক ইমোশন জড়িত রয়েছে। মাউস যে চেঞ্জ করেছি, মাউস পুরনো যেটা রয়েছে সেটাকে এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি। ইভেন এই চেয়ারটা, এটার প্রতি আমার ইমোশন এতটা বেশি যে আমার নতুন সেটআপের জন্য নতুন চেয়ার কিন্তু অলরেডি এসে রয়েছে। মানে সেটআপ আসার আগে সবার আগে চেয়ারটা এসেছে, কিন্তু গেমিং চেয়ারটাকে বাইরে রেখে আমি এই চেয়ারে এখনো পর্যন্ত বসতেছি। তো যেটাই হোক না কেন, বুঝতেছো তোমরা যে এটার কাহিনী এত কিছু কেন বললাম, এটার সাথে আসলে আমার অনেক ইমোশন জড়িত। যেটাই হোক, থ্যাংক ইউ এগেইন। এখন আসি আসল কথায়, এখন আসি তোমাদেরকে এই পুরো রুমটা ঘুরে ঘুরে দেখানোর। তো 0.5 দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রুমটা এতটাও বড় না, কিন্তু গেমিং রুম হিসেবে আমার মনে হয় একেবারে পারফেক্ট। এবং এই রুমটা পুরোপুরি সাউন্ড প্রুফ করা হয়েছে, সব দিকে সাউন্ড প্রুফের গ্লাস ইউজ করা হয়েছে। এবং এই যে বোর্ড গুলো দেখতেছো, এগুলোর পিছনে গ্লাস উল দেওয়া হয়েছে। আগে উপরে উপরে যা যা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, তারপরে যে বাকি ডিটেলস গুলো বলবো। কিন্তু এই প্লে বাটন এবং রেওয়ার্ড গুলো যে নিচে রেখেছি, এর জন্য কেউ আবার রাগ করো না, এগুলো মোটেও এইখানে থাকে না, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এখানে রাখা। এমনি তো এই রুমে রাখার মতো অন্য কোনো জায়গা নাই, কিন্তু এগুলো এই রুমে থাকেই না, এগুলো খুব যত্ন সহকারে খুবই ভালো একটা জায়গায় থাকে, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এখানে রাখা। তো যেটা বলতেছিলাম, উপরে উপরে জিনিসপাতি গুলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ইকো ফ্লো ডেল্টা 3, এটা আইপিএস ইউপিএস এর মতো কাজ করে। নিচের দিকে দেখাতে চাইতেছি না, কারণ নিচে খুবই বিচ্ছিরি অবস্থা করে রেখেছি। এমনি তো নিচে দেখানোর মতো কিছু নেই। স্পিকার তো সেই পুরোনোটাই, বাপদাদার আমলের স্পিকার। সেই টাইমে আমার স্পিকারের ব্যাপারে ধারণাও ছিল না, কোন রকম যা ধরা দিছে সেটাই নিছি। এছাড়া ওয়াইফাই হচ্ছে কিউডি এর ম্যাশ ওয়াইফাই। মনিটরটা আসুসের, মডেলটা ভুলে গেছি, কিন্তু 165 হার্টজ এর খুবই ভালো একটা মনিটর, এতদিন ধরে সাপোর্ট দিচ্ছে, তাও আবার 165 হার্টজ, সেই কত বছর আগে কিনছিলাম। ওয়্যারলেস একটা হেডফোন ইউজ করতেছি এখন। এর আগের হেডফোনটা ছিল হচ্ছে আমার HyperX Cloud 2, সেটা খুবই ভালো, খুবই কোয়ালিটিফুল একটা হেডফোন ছিল, কিন্তু আমি ওয়্যারলেস ইউজ করতে চাচ্ছিলাম, যার কারণে এখন আছে হচ্ছে HyperX Cloud Stinger Core ওয়্যারলেস। এবং এই হেডফোনটাও চেঞ্জ হবে, এই হেডফোনের 12টা বেজে আছে। মানে সবসময় এইভাবে পরি তো গায়ে লাগে না আর কি, কিন্তু এটা ছিঁড়ে বিড়ে রয়েছে ভাই, কি যে অবস্থা। এবং এই পাশে যে ফোমটা দেখতেছো, এটা হালকা একটু টান দিলে পুরোটা খুলে এসে পড়বে। তো একবার যদি ভুলেও খুলে যায় না, তো অনেক কষ্ট করে লাগাইতে হয় আর কি। এছাড়া আমার মাইক হিসেবে এই পর্যন্ত যে কতগুলো মাইক আমি চেঞ্জ করছি ভাই রে ভাই, মেবি 4 থেকে 5টার মতো মাইক চেঞ্জ করছি। এবং প্রথম 1-2টার মতো মনে হয় ছিল একটু সস্তা বলতে তাও আবার 8-9 হাজার এরকম কিছু, আর বাকি সবগুলো ছিল এক্সপেন্সিভ। ব্লু ইয়েতি ছিল আমার কাছে, নোবল ছিল আমার কাছে, কিন্তু দিন শেষে বর্তমানে এই মাইকটা আমাকে খুবই ভালো একটা সাপোর্ট দিচ্ছে। এটা হচ্ছে ওয়েব 3, এলগাটো ওয়েব 3। এবং মাইকের যে স্ট্যান্ডটা রয়েছে, এটাও কিন্তু খুবই সস্তা একটা স্ট্যান্ড। তো এগুলোই ছিল আমার সেটআপের দিক দিয়ে। আর কিছু কি রয়েছে? না, সবকিছুই তো দেখিয়েছি। আচ্ছা, ড্রয়ারের দিক দিয়ে কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখে। ড্রয়ারে তো অনেক কিছু রয়েছে রে। তো এই হচ্ছে আমাদের গোপ্রো ক্যামেরা, যেটা কয়েকটা স্পেশাল জায়গাতে আমরা ইউজ করেছি। এবং যখন ইউজ করেছিলাম তখন আমি এই ধান্দাতেই করেছিলাম যে ওগুলো আমি ইউটিউবে আপলোড করব, কিন্তু ওই জায়গাগুলো এতটাই বেশি স্পেশাল ছিল বা ওকেশন ছিল যে ওই ভিডিওগুলো আপলোড করলে মেবি আমার ফেস রিভিলই হয়ে যাবে। এছাড়া হোলিল্যান্ডের ওয়্যারলেস মাইক রয়েছে আমার কাছে। আর এই যে লম্বা জিনিসটা, এইটাই কিন্তু আমার মিস্টার নো ফেস মানে সেকেন্ড চ্যানেলের ফেস ক্যামের রহস্য। এইটার মাধ্যমে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের ফেস ক্যামটা করা হয়। বাকিটা তোমরা কারা কারা কি গেস করতেছো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমরা অনেকে অলরেডি জিজ্ঞেস করেছো আমি সেকেন্ড চ্যানেলে ফেস ক্যামটা কিভাবে করি, কি দিয়ে করি, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো। এছাড়া একটা গেমবল রয়েছে DJI এর, এইটা আমার অনেক জায়গাতে ইউজ করা হয়, বিশেষ করে প্রোডাক্ট রিভিউ যখন করা হয় তখন ইউজ করা হয় এটা। এছাড়া ভিতরের দিকে কয়েকটা জিনিস আছে, এগুলো গিফট টাইপের। যেমন এটার ভিতরে কিছু স্টিকার রয়েছে আমার লোগো এবং আমার মাথায়ের, এবং এইটার ভিতরে মেবি আমার ক্যারেক্টারের রয়েছে, এই দেখো। এবং এইখানে একটা ঘড়িও রয়েছে, দেখতে পাচ্ছ। এই ঘড়িটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ স্পেশাল একটা ভাই আমাকে দিয়েছিল, এবং গিফট হিসেবে এমন ভাবে রেখেছি, এটা কখনো পরিও নি, গিফট হিসেবে সাজিয়ে রেখেছিলাম আর কি। এবং এই পারফিউমটা এভাবে করে এখানে কেন রেখেছি, কারণ এটাও গিফট হিসেবে এসেছিল। এবং এইটাই সর্বপ্রথম পাওয়া কোনো সাবস্ক্রাইবার বলা যাবে না, আসলে ইউটিউবের মাধ্যমে পরিচয় হওয়া কারো কাছ থেকে গিফট সর্বপ্রথম। অনেকের কাছ থেকে তো অনেক রকমের গিফট আমি পেয়েছি, কিন্তু তোমাদের কাছ থেকে সর্বপ্রথম পাওয়া গিফট ছিল এইটা, যার কারণে এটার প্যাকেট সুদ্ধা খুব যত্ন সহকারে আমি রেখে দিয়েছি। অবশ্যই এটা আমি পুরোটা ইউজ করে জাস্ট যত্ন সহকারে রেখে দিয়েছি আর কি। এবং এগুলোর বাহিরে আরো অনেক গিফট রয়েছে, যেমন এই যে মাগটাও পেয়েছিলাম আমি, মাগের উপরে যেটা রয়েছে এটাও আমরা পেয়েছিলাম গিফট হিসেবে। এবং বিশাল বড় যে জিনিসটা দেখতেছো, এটা আমরা বার্থডে স্পেশাল গিফট পেয়েছিলাম। এইটা তোমাদেরকে দেখাবো করে দেখাইনি, এটার জন্য সেপারেট একটা ভিডিও আমি বানিয়েছিলাম। কি বুঝে বা কোন জিনিসটার জন্য জানি আমি ওই ভিডিওটা আপলোড করিনি, আপলোড করেও করিনি, কয়েকদিন লেট হয়ে গিয়েছিল, যার কারণে মেবি পরে আর করাও হয়নি। কিন্তু এই জিনিসটাতে আমার মডারেটর থেকে শুরু করে আমার ক্লোজ যত ভাই ব্রাদার রয়েছে, সকলের কিছু না কিছু স্পেশাল উইশেস রয়েছে। দেখো গাইস, আমি আস্তে আস্তে করে ক্যামেরাটা নিতেছি যেন তোমরা সবগুলো উইশ পড়তে পারো। পরবর্তীতে যে তোমরা ক্যামেরাটা পজ করে পড়ো, এখানে নিয়াতের
উইশ রয়েছে, জয় ভাইয়ের উইশ রয়েছে, পুটিনের উইশ রয়েছে, মিস্টার হু ভাই, এগুলো সব আমার মডারেটর। শোয়েব দাদুরও উইশ রয়েছে, সুব্রত দাদার উইশ রয়েছে, ইলুশনিস ওয়াইটি এর উইশ রয়েছে। এবং এই যে আর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটা হাতে আঁকা, যেটা আমার জন্য খুবই স্পেশাল ভাই। এই আর্টটা আমার জন্য গিফটগুলোর মধ্যে সব থেকে স্পেশাল গিফটগুলোর মধ্যে একটা। তো থ্যাংক ইউ এদের সবাইকে, এবং যারা যারা এটা করতে হেল্প করেছে, যারা যারা এটার প্যারাটা নিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এছাড়াও আরো অনেক অনেক কিছু কিন্তু রয়েছে, যেমন এই যে এই ওয়াটার পটটা, এটারও কিন্তু হিস্টোরি রয়েছে। এইটা মেইনলি সুব্রত দাদার। ইন্ডিয়াতে ইউটিউবের ইভেন্ট গুলাতে গেমারদেরকে ডাকা হয়, আমাদেরকে তো ডাকা হয় না ভাই, কি আর বলবো, কিন্তু সুব্রত দাদাকেও ডাকা হয়েছিল এবং ওইখান থেকে এই পটটা দিয়েছিল ইউটিউব লেখা। যখন সুব্রত দাদা এই পটটা পেয়েছিল, তখন উনার ভিডিও দেখে আমি বলে দিয়েছিলাম, ভাই অন্য কিছু আনো আর না আনো, এইটা আমার জন্য আনা লাগবে ইন্ডিয়া থেকে। এবং ফ্রি ফায়ার থেকে দেয়া এই অ্যাওয়ার্ডটা, যেটার পিছনেও একটা লেখা ছিল অবশ্য, এই দেখো, মিস্টার ট্রিপল আর 2025 গ্লোবাল ইনফ্লুয়েন্সার রেকগনিশন। ও ভাই, আর ওইটারই পিছনে দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু আর্ট করা, এটা ডিজিটাল আর্ট করা। আমার একটা ফ্রেন্ড নিজে হাতে আর্ট করে দিয়েছে, তাও আবার স্কুল ফ্রেন্ড। এবং এইখানে দেখতে পাচ্ছ 2M, এটা 2 মিলিয়ন স্পেশাল উপলক্ষে আমাকে গিফট দিয়েছিল। এবং খারাপগুলো এটা দেওয়ার পর আমার কাছ থেকে ট্রিটও নিয়েছিল। এবং এরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একেবারে স্কুলে ছোটবেলায় একেবারে বাচ্চা কালার ফ্রেন্ড আর কি। এবং স্কুল লাইফে থাকতে ও খুবই ভালো একজন আর্টিস্ট ছিল। এখানেও কত সুন্দর আর্ট করেছে দেখো, এখানে আমার খরগোশের বর্তমানের মাথা, এখানে হচ্ছে বুইরা খরগোশের মাথা, এবং এইখানে আমাদের যে লোগোটা রয়েছে ওইটা। ভাই তিনটারে কি সুন্দর একটা ভাইব দিয়েছে। কংগ্রেচুলেশন মিস্টার ট্রিপল আরও লিখে দিয়েছে, ভাই এটা জোস ছিল। আরেকটা জিনিস তো বলতে ভুলে গিয়েছি, ডিভাইসটা। আর ডিভাইসটা তো তোমাদেরকে দেখাইনি। আপাতত আমার হাতে OnePlus রয়েছে, এটার ব্যাক কভারটা ময়লা হয়ে রয়েছে, এর জন্য এরকম দেখা যাইতেছে। যেটাই হোক না কেন, আমি কিন্তু OnePlus-এ গেম প্লে করি না, জাস্ট গেমটা অন করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি গেম প্লে করে হচ্ছে আইফোনে, যেটা দিয়ে এখন রেকর্ড করতেছি। ও আরো একটা জিনিস, সেটা হইতেছে মাউস প্যাডের উপরে কেন মাউস প্যাড রেখেছি। এই যে এটাও কিন্তু গিফট। এটা হচ্ছে পিসিবি এর মাউস প্যাড, আবার নর্মাল মাউস প্যাড না গাইস, পিসিবি এর জামান ভাই যে রয়েছে তার সাইন করা মাউস প্যাড। পিসিবি তে জব করা এক ভাই মেইনলি আমাকে চিনে গিয়েছিল, এবং গিফট হিসেবে তিনি আমাকে এই মাউস প্যাডটা দেয়। এবং এটা আমার জন্য স্পেশাল, কারণ জামান ভাইয়ের সাইন রয়েছে। জামান ভাইয়ের কাইন্ড অফ ফ্যান আমি। জামান ভাই দেখছেন, আপনি তো দিলেন না, কিন্তু আপনার সাইন করা জিনিস ঠিকই আমার হাতে এসে পড়ছে। এবং এরপরে যে এইখানে বার্থডে স্পেশাল আরো একটা আছে, এটা আমাদেরকে গিফট হিসেবে দিয়েছিল। এই দেখো গাইজ, হ্যাপি বার্থডে। আর এইটার ভিতরে আরো অনেক বেশি স্পেশাল, এটার ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে। ওই সবগুলো আমি খুলতে চাইতেছি না। এই দেখো, অল্প একটু খুলেছি, এখনই 12টা বেজে গেছে, এটাকে লাগাইতে হবে ভাই। কিন্তু এটাও আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। এছাড়া এখানে আরো একটা জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ হাই ট্যাপলার লেখা, এবং এইটাও একটা আর্ট। ভাই কি সুন্দর করে এঁকেছে দেখেছো ভাই, পুরো রং তুলি দিয়ে এঁকেছে, কিন্তু তারপরও কি জোস হয়েছে ভাই, একেবারে রিয়ালের তার থেকেও বেটার। এগুলো এখানে রেখেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। এগুলো মোটেও এখানে থাকে না, এগুলো বক্স করে খুবই সুন্দর জায়গা মতো থাকে। আর এইটা দেখো, মার্ভেল থেকে আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, বেস্ট গেমার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ও ভাই, আর এইটাও কিন্তু আর্টের। ওরে এইটা যে জোস হয়েছিল, কি সুন্দর ছোট্ট একটা ট্রিপল আর ভাই। আর এইটাও কিন্তু রং তুলি দিয়ে আঁকা, কি সুন্দর করে এঁকেছিল দেখেছো। এই রুমটায় আমি আরো অনেক কিছু আপডেট করতে যাচ্ছি। এই পিসি সেটআপটা তো চেঞ্জ হবেই, সাথে এই রুমটারও অনেক কিছু চেঞ্জ করা হবে। যখন চেঞ্জ করা হবে, তখন এই জিনিসগুলো রাখার জন্য কিন্তু জায়গা টায়গা থাকবে। তখন যে আমি আবারও এই জিনিসগুলোকে বের করবো, আর তারপর যে পার্মানেন্ট ভাবে সাজিয়ে রাখবো। আর শুধুমাত্র আজকে তোমাদেরকে যেগুলো দেখাইতেছি সেগুলোই কিন্তু না, আরো অনেক কিছু কিন্তু রয়েছে আমার কাছে। আপাতত এই রুমে রাখার মতো জায়গা নাই, যার কারণে আর ওগুলো বেরও করলাম না। কিন্তু প্রপার ভাবে আমাদের রুমটা যখন বানানো হয়ে যাবে, ওগুলো রাখার মতো এনাফ জায়গা যখন হবে, তখন যে আমি ওই সব কিছু বের করব এবং সুন্দরভাবে গুছিয়ে আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিও যদি দেখতে চাও, আজকের ভিডিওতে তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও ভাই। প্রথমবারের মতো একটা সেটআপ ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। ও আরো কয়েকটা জিনিস তো এখনো বাকি রয়েছে, যেমন এই যে এই গাড়িটা যেখান থেকে দিয়েছিল, সেইখান থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটাও দিয়েছিল। এবং এখানে লেখাও রয়েছে যে ইনক্রেডিবল ক্রাফট আইডিয়া। এইটা একটা ইউটিউব চ্যানেল, তোমরা এটা লিখে সার্চ করে এখনো চ্যানেলটা পাবা, এখনো অ্যাক্টিভ রয়েছে মেবি উনারা। এবং উনারা মেইনলি ক্রাফটিং নিয়ে ভিডিও আপলোড করে, এবং এই জিনিসগুলো এত সুন্দর হয় ভাই। প্রত্যেকটা জিনিস কিন্তু খোলা যায়, লাগানো যায়। বাংলাদেশে উনারা এত প্রফেশনালি এক একটা জিনিস বানায়। এবং এর উপরে দেখো আরো একটা সুন্দর গিফট, যেটা বার্থডে স্পেশাল গিফট। এখানে ডেটও লিখে দিয়েছে, দেখো না, 2022 সালের গিফট এটা। তারপরেও দেখো আমি কত সুন্দর করে
যত্ন করে রেখে দিয়েছি। রাখবই না কেন ভাই, এটাকে দেখো হাতে সুই সুতার দিয়ে ডিজাইন করে বানিয়ে দিয়েছিল। এগুলো কতটাই স্পেশাল আমার জন্য, বুঝতেছো? আর তার পাশে ফ্রি ফায়ার থেকে দেয় এই ভুড়িওয়ালা পেঙ্গুইনটা, এটাকে একেবারে উপরে রেখে দিয়েছি। আর আমাদের কিছু রেওয়ার্ড এখনো পর্যন্ত বাকি রয়েছে। মার্ভেল থেকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছিল ওইটার পাশাপাশি এটাও দিয়েছে আমাদেরকে। ফ্রি ফায়ারের একটা অ্যাওয়ার্ড বলতেছি ভাই, ফ্রি ফায়ার থেকে দেয়া সব থেকে স্পেশাল অ্যাওয়ার্ড হচ্ছে এটা। এই দেখো ভাই, মিস্টার ট্রিপলার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা ফ্রি ফায়ার থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। এটা পিছনেও মেবি কিছু লেখা ছিল নাকি, দাঁড়াও তো পিছনের সাইডটা একটু দেখি। মিস্টার ট্রিপলার ফ্রি ফায়ার লেখা ছিল আর কি। কিন্তু এই অ্যাওয়ার্ডটাও আমার জন্য অনেক 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 স্পেশাল একটা অ্যাওয়ার্ড ভাই। 5 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে ফ্রি ফায়ার থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এবং তার পাশে সেগুলো তো তোমরা সবাই চিনো, ইউটিউব থেকে দেয়া প্লে বাটন। যেই প্লে বাটন গুলোর মধ্যে থেকে সব থেকে স্পেশালটা হচ্ছে এইটা যখন আমি পেয়েছিলাম 1 লাখ সাবস্ক্রাইবার আমাদের মেইন চ্যানেল মিস্টার ট্রিপলার, এইটা যখন আমরা পেয়েছিলাম ভাই, আমার মতো খুশি মনে হয় কেউ ছিল না। আমার এখনো মনে আছে আমি আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার করেছিলাম, তাও আবার লাইভে থাকা অবস্থায়, তাও আবার কক্সবাজারে, তাও আবার ওইখানে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে ঘুরতে। আমার অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি ছিল, ওই টাইমে আমাদের প্ল্যান হয়েছিল কক্সবাজার যাওয়ার। ওই টাইমে আমরা ছিলাম বিচে এবং ফ্রেন্ডদেরকে রেখে আমি হালকা একটু সাইডে যে বালুর উপর বসে লাইভে চলে যাই এবং ওই লাইভে থাকা অবস্থায় আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আমাদের মেইন চ্যানেলে, যেটাতে এখন 6.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সেইখানে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং সেই কক্সবাজারে থাকা অবস্থায় আমার ফ্রেন্ডরা কিন্তু সেটা সেলিব্রেটও করে। তো আমার এই ইউটিউব জার্নিতে আমার ফ্রেন্ডদের অনেক অনেক সাপোর্ট পেয়েছি, সব দিক দিয়ে সাপোর্ট পেয়েছি। মনোবলের দিক দিয়ে হোক, কোনো সিচুয়েশনের দিক দিয়ে হোক, অথবা ফেস রিভিলের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে সাপোর্ট পেয়েছি। ছিল মেইনলি আমাদের সেটআপ ট্যুর, আমাদের সর্বপ্রথম পিসি 2020 সালে, যেইটার প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা জিনিস একেবারে সেম টু সেম ওই রকমই রয়েছে। আমাকে কিপটা বলো আর যাই বলো, আমার এবং আমার ফ্যামিলির বেনিফিট ছাড়া অন্য কোনো জায়গায় আমি খরচ করতে চাই না সহজে। মানে বলতে পারো আমার নিজের একান্ত পার্সোনাল যে শখ টাইপের জিনিসগুলো রয়েছে ওগুলোতে আমি তেমন খরচ করি না, যার কারণে অবশ্য আমার তেমন কোনো শখও নাই। যার কারণে এতদিন দরকার পড়ছিল না দেখে আমি কোনো রকমের আপডেট বাগারা কিছুই করিনি পিসিতে। কিন্তু ফাইনালি এখন যে এই পিসি আপডেট হতে আছে, আমি মেইনলি এই রুমটার ডিজাইন হালকা একটু চেঞ্জ করে আর একটু ইউজফুল করতে যাচ্ছিলাম এবং এই পিসিটার হালকা কিছু পার্টস আপডেট করতে যাচ্ছিলাম। কিন্তু ওইটার তালে তালে যে ফাইনালি আমার পিসি পুরোটাই চেঞ্জ হয়ে যাইতেছে। ফাইনালি একেবারে নতুন করে পিসি, মনিটর যা কিছু আছে সবকিছু আমি বিল করতে যাচ্ছি। মানে যেটা বিল করতে যাচ্ছি সেটা অর্ধেকও মনে হয় আমার দরকার ছিল না। বলতে পারো এই প্রথমবারের মতো শুধুমাত্র নিজের শখের জন্য মনে হয় এতগুলো টাকা ঢালতেছি। এক্সাইটমেন্টের থেকে বেশি রিগ্রেট ফিল হইতেছে, একটু আফসোস হইতেছে, মনে হইতেছে যে ভুলই করতেছি নাকি। কিন্তু যেটাই হোক না কেন পিসি অলরেডি বিল করে ফেলেছি আমি। রুমের ডেকোরেশন এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ রেডি হয়নি। তো এই রুমটা এবং নতুন পিসি এই দুইটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে এসে পড়বো আমি। মানে নতুন আরো একটা সেটআপ ট্যুর তোমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছ। কিন্তু ওই সেটআপ ট্যুরের আগেই তোমরা আমার পিসি এর একটা ভিডিও অলরেডি দেখে ফেলবে, সেটা আবার এখান থেকে মানে পিসিবি থেকে আমি আমার নতুন পিসিটা বিল্ড করতেছি এবং আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পরপরই উনাদের চ্যানেলে কিন্তু ওই পিসিটার ফুল কনফিগার সহ ফুল একটা ভিডিও আপলোড হয়ে যাবে। তো বিগ শাউট আউট টু পিসি বিল্ডার বাংলাদেশের চ্যানেলটা তোমরা চেক আউট করে ফেলো, ওইখানে তোমরা আমাদের নতুন পিসি বিল্ডটা দেখতে পারবে। এবং তারপর পরেই খুব শীঘ্রই আমাদের রুমটা বিল্ড হওয়ার পরে এবং ওই নতুন পিসিটা পুরোপুরি সেটআপ করার পরে নতুন আরেকটা ভিডিও আমরা আপলোড করব রুম ট্যুর অথবা নতুন সেটআপ ট্যুর হিসেবে। কিন্তু যেটাই বলো না কেন আমি আমার এই পিসি কে মিস করব। এইটার সাথে আমার বিশাল লম্বা একটা জার্নি ছিল বলতে পারো। এইটার মাধ্যমে আমার ইউটিউবের দ্বিতীয় যাত্রাটা শুরু। অল্প কিছুদিন মানে 15-20 দিনের মতো হয়েছে আমি এডিটর রেখেছি। এর আগে যতগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রত্যেকটা দিনই তো আমি ভিডিও আপলোড করি। সবগুলো ভিডিও বানানো থেকে শুরু করে এডিট করা থেকে শুরু করে সবকিছু আমাকে এই পিসিটাই বানাতে সাহায্য করেছে। তো এটার সাথে আমার কানেকশন অন্য রকমের। তো এই পিসিটা আমি এমনিতেও সেল করতেছি না, অবশ্য আমার কাছেও থাকবে না এই পিসিটা। আমি এই পিসিটা আমারই অনেক ক্লোজ একটা ভাইয়ের কাছে দিব, যেন আমাকে এই পিসিটা যেরকম ভাবে এই পর্যন্ত আসতে হেল্প করেছে তাকেও করে। তো যেটাই হোক না কেন অপেক্ষা করো আমাদের নতুন সেটআপটার জন্য। আমি আসলে অনেক কন্ট্রোল করার চেষ্টা করতেছি নিজেকে, কিন্তু ভাই বিশ্বাস করো আমি এই নতুন সেটআপটার জন্য এত বেশি এক্সাইটেড, কখন যে হাতে আসবে। যাই হোক ওইটার জন্য অপেক্ষা করো এবং আজকের ভিডিওতে লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসাম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস। কিন্তু পিকচার अभी बाकी है।